আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি যাচ্ছি মানিকগঞ্জ, একটা কাজে যাচ্ছি। তো সেখান থেকে কি করি, কোথায় যাই, কাজ শেষ করে কোথায় একটু ঘোরাঘুরি করি, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আমার সাথে আছে আমার মেয়ে ভাস্তি। তো এখন আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি, তো রিক্সায় করে যাচ্ছি মানিকগঞ্জ। তো কি হয়, কি করি, সাথেই থাকো, এমনকি তোমরা সকলে তা দেখতে থাকো। তো আমরা এসে গেছি, দেখো এটা হচ্ছে মানিকগঞ্জ বেউথার একটা ভাইরাল আম বাগান। তো দেখো এসেই আমার মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, মানে ও কোথাও গেলে আর স্থির থাকতে পারে না, শুধু দৌড়াদৌড়ি। কি করবে, মানে ও এত মজা নেয়, খুবই এনজয় করে আর কি। আর এটা হচ্ছে আমার ভাস্তি, মানে আমার ভাসুরের মেয়ে। তো দেখতে থাকো। এভাবে ঘোরাঘুরি করছে, আমার মেয়ে তাকে তাকে দেখছে। আর প্রতিটা গাছের গোড়ায় আম গাছ, মানে আম গাছের গোড়ায় প্রতিটা গাছেই সাথেই একটা করে দোলনা বাঁধা, মানে অসংখ্য মানুষজন এখানে। তো দেখো কত ছেলে মেয়েরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে এখানে আড্ডা মারছে। মানে এখানে বসার মতো স্কোপ নাই, যে যেমন জায়গা পাচ্ছে সেখানেই বসে বসে পড়েছে। মানে তুমি যে এক জায়গায় একটু বসছো, সেখান থেকে জাস্ট 1 মিনিটের জন্য উঠেছো বা উঠে একটু ওদিক গিয়েছো, তো সাথে সাথে দেখবে বলে যে ওইখানে তোমার জায়গা বুকিং। এগুলো সব স্কুল মানে কলেজের ফাঁকিবাজ মেয়েরা। তো দেখো কিভাবে আড্ডা দিচ্ছে। এখানে সব রকমেরই চা, কফি বলো, ফুচকা, চটপটি, এভরিথিং পাওয়া যায়। যে যেমন অর্ডার দিয়ে নিবে, যার যেমন ইচ্ছা। তো এদিকে আমার মেয়ে দোলনায় দোল খাচ্ছে, দেখো। দোল দোল দোলনি, রাঙা মাথার চিরুনি, একটাই আছে না, মানে ওটা আমার এখন কবিতাটা মনে পড়ে গেল। তো দোল খাচ্ছে, আর ওর বড় আপু ধাক্কা দিচ্ছে। মানে আমি বাড়ি চলে যেতাম, একটা কাজ ছিল, সেই কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমার প্রচণ্ড মাথা ব্যথা করতে লাগছিল, তো ওখান থেকে চলে যাব। তো ভাস্তি আবদার করলো, চলো ছোট আম্মু একটু বেরিয়ে আসি। তো ঠিক আছে চলো, এখানে নাকি শুনে অনেক ভাইরাল ভাইরাল জায়গা আছে, তো চলো। এসে দেখি সত্যি ভাইরাল, এত মানুষ, এত ছেলে মেয়েরা, মানে এটা হচ্ছে ফাঁকিবাজের একটা আড্ডাখানা। মানে সবাই সবার স্কুল কলেজ বাদ দিয়ে এখানে এসে বসে বসে আড্ডা মারে, সব ছোট ছোট স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা। তো এ ফাঁকে দেখো আমিও দোলনায় বসে পড়েছি, আর আমার মেয়ের খুব ইচ্ছে আমাকে ধাক্কা দিবে। তো আমাকে দেখো ধরে ধরে কেমন করে দোলাচ্ছে দোলাচ্ছে। এতে যে মানে উল্টা যে নিজেও পড়ে যেতে চায় সেটা খেয়াল করে না, মানে আমাকে ধাক্কা দিবে, আমাকে দোলনায় দোলাচ্ছে, আর আমিও দোলছি। বেশ মজাই লাগছে। ওর শেষ, ওর দোলনা দেওয়ানো শেষ। এখন আমার ভাসতে উঠেছে, ওকেও ধাক্কা দিবে। কতটা এনজয় করছে দেখো আমার মেয়েটা, আমার লক্ষ্মী মামনিটা কতটা এনজয় করছে। আমার মামনিও বসবে। ও বাবা, পড়ে যেতে লাগছিল তো আমার সোনা। আমার মামনিও বসে পড়েছে। ও ভাবছে যে এখন আমি হয়তোবা পড়ে যাবো, আমি বলছি না আম্মু তুমি পড়বা না পড়বা না। গুড গার্ল, আমার লক্ষ্মী মামুনি, আমার কিউটি মামুনিটা।
ও বলে, আম্মু আমার অনেক মজা লাগছে, আমার অনেক ভালো লাগছে। দেখো না কি মিষ্টি হাসি আমার মাম্মামটার। দোল খাচ্ছে, খাচ্ছে, কি মিষ্টি হাসি। তো আমার ঘোরাঘুরি কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি। এর ফাঁকে আমরা চা খেয়েছি। তো আল্লাহ হাফেজ।